অন্যতম আপনাকে এই জরিপ কার্যক্রমটি মূলত হচ্ছে দিশা সম্পর্কে আপনার কি দৃষ্টিভঙ্গি পোষণ করেন তা নিয়ে। এখানে একটি আমরা পেজ দেখতে পাচ্ছি। এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত আহ, জরিপ কার্যক্রমের পেজ। যেহেতু এই জরিপ কার্যক্রমটি অনলাইন ভিত্তিক, সেজন্য আমরা কিছু আলোচনা করব কিভাবে এই জরিপ কার্যক্রমটি সম্পন্ন করা যায়। এবং এখানে বিস্তারিত লেখা আছে যে আপনার মতামতকে কোনোভাবে কারোর সাথে শেয়ার করা হবে না কিংবা কঠোরভাবে গোপন রাখা হবে, সবকিছু বিস্তারিত আছে এর নীতিমালা সম্পর্কে জরিপ কার্যক্রমের। যদি এই জরিপ কার্যক্রম সম্পর্কে কোনো সমস্যা হলে আপনি সরাসরি রিসার্চ মেইলে যোগাযোগ করতে পারেন অথবা এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনারা হয়তো ইতিমধ্যে একটি অফিস আদেশ পেয়েছেন, যেখানে একটি লিংক দেওয়া আছে। এই লিংকে আপনারা ক্লিক করে এই লিংকের মাধ্যমে আপনারা ওই মূল পেজে চলে যাবেন। আপনারা হয়তো চিন্তা করতে পারবেন যে এই লিংকে সরাসরি ক্লিক করে যদি আমি যেতে পারি, কিন্তু না, যেহেতু এই অফিস আদেশটি পিডিএফ কিংবা স্ক্যান করে পাঠানো হয়েছে, সেহেতু ক্লিক করে আপনি সরাসরি ওই পেজে যেতে পারবেন না। এখন যেটা করতে হবে, এই লিংকটি আপনাকে ইন্টারনেট সংযোগ আছে যে কোনো পিসিতে, যে কোনো অ্যাড্রেস, যে কোনো ব্রাউজার ওপেন করে আপনাকে এখানে এই অ্যাড্রেস বারে লিখতে হবে। এখানে দেওয়া আছে https://www.surveymonkey.com.r/r/5hrs8qb। তো এটা আপনাকে এখানে লিখতে হবে। https পেয়ে গেলাম, www পেয়ে গেলাম, লিখতে হবে সার্ভে মানকি পেয়ে গেলাম //5hrs8bq আমরা পেয়ে গেলাম। এরপর ইন্টার চাপলে আমরা অনলাইন ভিত্তিক এই ফর্মটা আমরা পেয়ে যাব। এখানে সেই এক নম্বর পেজ। এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 4টি পেজ আছে এবং এই 4টি পেজ আমাকে সম্পন্ন করতে হবে জরিপ কার্যক্রমটি যদি আমরা করতে চাই। এরপরে আমরা নেক্সট পেজে যেতে চাইলে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে ইংলিশ এবং বাংলা দুটোই সুবিধা আছে। যেটা আপনি সুবিধা মনে করেন সেটা আপনি সেভাবে পড়তে পারেন। তো আমি বাংলায় পড়তে চাই। দিশা, আপনি কত বছর থেকে চাকরি করছেন? আপনি যে কয় বছর চাকরি করছেন যে কোনো রেঞ্জে একটি ক্লিক করতে পারেন। 3 থেকে 5 বছর, আপনি যদি 6 থেকে বা 8 বছর চাকরি করেন তাহলে 6 থেকে 10 বছরে ক্লিক করতে পারেন। তৃতীয় কোশ্চেনটি হচ্ছে, দিশা, আপনি কোন স্তরের দায়িত্বে আছেন? সিনিয়র লেভেল, মিড লেভেল, জুনিয়র লেভেল, যে কোনো হলে আমি মিড লেভেল ক্লিক করলাম। এরপরে কোশ্চেনটি আছে, আপনি আপনার কাজ কিরকম উপভোগ করেন? দিশাতে দয়া করে একটিতে টিক দিন। ভেরি মাচ, মাচ, মডারেট, সাইট, লিটল। সো এখানে আপনি যদি মাচ, ভেরি মাচ বা কিংবা স্লাইট, লিটল যে কোনো একটা দিতে পারেন। মডারেট আমি দিতে পারি। আপনার চাকরি, পারিতোষিক ও কর্মদক্ষতার উপর নির্ভর করে নিচে শর্তাবলী ক্রম অনুযায়ী মূল্যায়ন করুন। এখানে এই কোশ্চেনগুলো ম্যাট্রিক্স আকারে দেওয়া। যেমন ধরুন, আমি আমার দায়িত্ব ভালো করে জানি, এটা কতটুকু সত্য, সেই অনুযায়ী আপনি র্যাঙ্ক করবেন। দ্বিতীয়ভাবে অসম্মতি করতেছেন বা মন্তব্য দিতে চাচ্ছেন না, কিংবা সম্মত, আপনি ভালোভাবে দৃঢ়ভাবে সম্মতি পোষণ করতেছেন এই কথার সাথে, সেই হিসেবে আপনি উল্লেখ করবেন। এভাবে আপনি বাকি সব প্রশ্নগুলা মূল্যায়ন করবেন। 5 নম্বর কোশ্চেনটি আছে, দিশা আপনি চাকরি সংক্রান্ত নিম্নলিখিত বিষয়গুলির উপর মূল্যায়ন করুন। সেম স্টাইলে কোশ্চেনগুলো দেওয়া আছে। যেমন প্রথম কোশ্চেনটি হচ্ছে ভালো কাজের পরিবেশ, এটা কতটুকু সত্য? দিশার জন্য সেটা আপনি এভাবে মূল্যায়ন করবেন। এরপরে আছে আপনার কর্মজীবন অগ্রগতি হওয়ার সুযোগ, এটা কতটুকু দিশার জন্য সত্য, সেটা আপনি মূল্যায়ন করবেন সম্পূর্ণ আপনার মতামতের উপর ভিত্তি করে। 6 নম্বরটি হচ্ছে, দিশাতে কাজ করার সময় কোনো ধরনের যদি বাধা প্রতিদ্বন্দ্বিতা আপনারা মূলত মোকাবিলা করে থাকেন তাহলে সেটা কি রকম, এবং সেই অনুযায়ী আপনি র্যাঙ্কিং করবেন। যেমন ধরেন, টাইম টু ফিনিশ টাস্ক, কাজ করার সময় যদি আপনাকে একটা কাজ করার দিয়ে থাকে কর্তৃপক্ষ, তাহলে সেটা কতটুকু সময় দেয়, বেশি সময় দেয় না কম সময় দেয়, তার উপর ভিত্তি করে আপনি আপনার মন্তব্য এখানে প্রকাশ করতে পারেন। এখানে দলীয়ভাবে কাজ করা হয় কিনা সেই জন্য আপনার মতে কি মনে হয় সেটা আপনি মূল্যায়ন করবেন। এখানে প্রশিক্ষণের জন্য আপনি সমস্যার সম্মুখীন হন কিনা, শিক্ষার জন্য সম্মুখীন হন কিনা, ব্যক্তি ও পরিবারের জন্য কোনো সমস্যা সম্মুখীন হন কিনা, দক্ষতা ও জ্ঞানের জন্য
কোনো সম্মুখীন হন কিনা। এছাড়া যদি আরো কোনো যদি আপনার জানা মতে কোনো বিষয় থাকে সেটা এখানে আপনি লিখতে পারবেন। এই লেখাটা আপনি ইংলিশ, এখানে বিজয় বাহান্নদের ইংলিশ কিংবা বাংলা লিখতে পারবেন। সেক্ষেত্রে ইউনিকোড ব্যবহার করবেন। আমরা দ্বিতীয় নম্বর পেজে আছি। এখন আমরা এখনো আরো 2টি পেজ বাকি আছে। সেক্ষেত্রে যদি আমি প্রিভিয়াস পেজে যেতে চাই, সেক্ষেত্রে আপনি প্রিভিয়াস যদি কোনো আপনি মতামত আরো কারেকশন সংশোধন করতে চান, সেক্ষেত্রে প্রিভিয়াস পেজে আপনি যেতে পারেন, গিয়ে আপনার সংশোধন করতে পারেন। এরপর আমরা নেক্সট পেজে যাব। এখানে 7 নম্বর কোশ্চেন দেওয়া আছে। অনুগ্রহ করে সহকর্মীর সাথে আপনার যোগাযোগ এবং সম্পর্ক ভিত্তি করে নিম্নলিখিত মতামতগুলি মূল্যায়ন করুন। সেম ম্যাট্রিক্স আকারের কোশ্চেনগুলো দেওয়া আছে, যেমন অফিসের সিনিয়র কর্মকর্তা ও জুনিয়র কর্মকর্তার মধ্যে ভালো যোগাযোগ আছে কিনা, সেটা কতটুকু সত্য বিষয়ের জন্য সেই যে আপনি র্যাঙ্ক করবেন। এভাবে বাকিগুলো সম্পন্ন করবেন। 8 নম্বর কোশ্চেনটি দেওয়া আছে, নিম্নলিখিত মানদণ্ডের উপর ভিত্তি করে আপনার চাকরি সন্তুষ্টি মূল্যায়ন করুন। এটাও ম্যাট্রিক্স আকারে, যেমন ধরেন সমমনা প্রতিষ্ঠানের মতোই আর্থিক সুবিধা পাই, মানে দিশার যেরকম প্রতিষ্ঠান সেই সেই লেভেলের একটি অন্য প্রতিষ্ঠানে কিভাবে আপনি আর্থিক সুবিধাগুলো একটু তুলনা করে সেটা কম না বেশি সেই অনুযায়ী আপনি এখানে মূল্যায়ন করবেন। এখানে পদোন্নতি ও প্রবণতা কিরকম সে তার উপর ভিত্তি করে মূল্যায়ন করবেন। এখানে ছুটির সময়গুলো কিরকম, অবসর পরিকল্পনা কিরকম, ভবিষ্যতে কর্মজীবনে এখানে অগ্রগতি হওয়ার সুযোগ আছে কিনা সেই অনুযায়ী মূল্যায়ন করবেন। দিশা দ্বারা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে এটা আপনার মতে কিরকম সেই অনুযায়ী আপনি মূল্যায়ন করবেন। আমরা এখন 3rd পেজে আছি। আমরা নেক্সট এবং লাস্ট পেজে যাচ্ছি। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য। 9 নম্বরে আছে, 9 নম্বর থেকে শুরু হয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে আপনার বয়স কত, সেই অনুযায়ী বয়স যদি 35 থেকে 40 এর মধ্যে হয়, একটা রেঞ্জ দেওয়া আছে, সেই অনুযায়ী রেঞ্জ দিবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ সেটা কি, সেটা হতে পারে এমএসসি, আপনি দিবেন এখানে। আপনি পুরুষ না মহিলা সেটা দিতে পারেন, অথবা যদি নাও উল্লেখ করতে চান সেক্ষেত্রে না উল্লেখ করবেন। আপনার বিবাহিত না অবিবাহিত সেটা আপনি দিতে পারেন, যদি না উল্লেখ করতে চান সেটাও এখানে উল্লেখ করতে পারেন। 13 নম্বর কোশ্চেনটি হচ্ছে আপনার পরিবারে আপনার উপর নির্ভরশীল কতজন সদস্য আছে, সেই অনুযায়ী আপনি যদি 5 জন হয় 5 জন দিবেন, 6 জন হয় 6 জন দিবেন, 3 জন হলে 3 জন দিবেন। আপনার বর্তমান কর্মস্থল কোথায়, এটা ঢাকা অফিস প্রধান কার্যালয় না স্থানীয় কার্যালয়, নাকি আপনি উল্লেখ করতে চান না, যে কোনো একটা দিতে পারেন। লোকাল অফিস হলে লোকাল দিবেন, আর না উল্লেখ করতে চাইলে দিবেন না। এটা হচ্ছে 15 নম্বরটি হচ্ছে সর্বশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা দিয়ে আমাদের অনেক কিছু বের হয়ে আসবে। সো এই প্রশ্নটি আপনি খুবই গুরুত্ব সহকারে নেবেন। প্রশ্নটি হচ্ছে আপনার কর্মদক্ষতা ও সন্তুষ্টি বাড়ানোর জন্য দিশা কি কি উদ্যোগ নিতে পারে বলে আপনি মনে করেন। এখানে আপনি ইংলিশে অথবা বাংলায় লিখতে পারেন। ইংলিশে লিখলে ইংলিশ, এখানে বিজয় বাহান্ন দিয়ে সিলেক্ট করে ইউনিকোড যদি সিলেক্ট করেন তাহলে আপনি বাংলায় এখানে লিখবেন। এক লাইনে লিখতে পারেন, পয়েন্ট আকারেও লিখতে পারেন। এটা লেখা শেষ হয়ে গেলে যদি আপনি মনে করেন যে আমি আগের পেজগুলোতে আমি আরো আমার মতামতকে আরো সংশোধন করতে চাই, সেক্ষেত্রে প্রিভিয়াসে ক্লিক করবেন। আর যদি প্রয়োজন না মনে করেন তাহলে ডান ক্লিক করলে আপনি এই জরিপ কার্যক্রমটি সম্পূর্ণ হয়ে যাবে। এই হলো এই জরিপ কার্যক্রমের জন্য কিছু আলোচনা করলাম কিভাবে করতে হয়। যদি আপনার আরো কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে উপরে উল্লেখিত মোবাইল নম্বর কিংবা ইমেইলে যোগাযোগ করতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ এই জরিপ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। সবাইকে ধন্যবাদ।